এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যাবো আম্মুর বাসায়। তো এখন আমি এসে পড়লাম 12 নম্বরে। এখন আম্মুর বাসায় যাব। তো দেখি আম্মুর জন্য কি নেওয়া যায়। ভাইয়া, ভাইয়া দিন তো ছানা দিন। বৃষ্টি আছে এত অত বেশি নেই না এসে বললাম আম্মুর বাসায়। দরজাটা আটকে দিও। চারতলা আচ্ছা, তুমি জীবনে আসোনি নাকি? কম আসলো। না আমি খাওয়া দাওয়া করিনি বেরিয়েছি যে প্রোগ্রাম তাতে সবসময় আইবার দিকে মিশি তুই জাম গাড়া লিয়ে যাবো না কি ঝাপটা মারলো। তো আমরা আস্তে আস্তে দুপুর 3টে বেজে গেল। তো এখন আমি আমার দুপুরের খাবারটা খাবো। তো এই তো আজকে আমাদের দুপুরের খাবার হচ্ছে পোলাও, আর হচ্ছে চিকেন, আর হচ্ছে বিফ। তো বিফটা আমি একটু কম নিয়েছি, যেহেতু আমার অ্যালার্জি প্রবলেম আছে, তাই বিফটা আমি খেতেই চাইনি। তো আম্মু জোর করে 1 পিস দিল, তাই আমি 1 পিস খেলাম, কারণ আমার বিফটা একদম না খেলেই ভালো। আর এই তো আমার খাওয়া শেষ। এখন আমি আরাফের বাবাকে খাবারটা দিয়ে দিলাম। আর ওকে আমি বলেছিলাম যে তুমি ডাইনিং টেবিলে বসো, বললো যে না, আমাকে ঘরের ভিতরে দিয়ে দাও। তো ভালোই আছে, সম্পূর্ণই ভালো। না বাড়ি চলে আসলে খাইতে পারতা। আর এই তো আরাফকে আমি দিয়ে দিলাম খাবারটা টি টেবিলে।
তো এখানে ও টিভি দেখছে আর নানার সাথে বসে বসে সে সুন্দরভাবে পোলাওটা নিজে হাতে আজকে খেলো। আজকে আমাকে একবারও তাকে খাওয়াতে হয়নি, সে নিজের হাতেই খেলো নিয়ে নিয়ে। আর এই তো সে সুন্দরভাবে এখন খাচ্ছে। আর এখন আমি দিয়ে দেব ছানা সবাইকে, যেহেতু আমি ছানা নিয়ে এসেছিলাম সবার জন্য। আর আম্মুর তো ডায়াবেটিস, তো আম্মুকে একটু দেব। আর আম্মু না খেলে ভালো হতো, কারণ এটা মিষ্টি জাতীয় জিনিস। তারপর আম্মু অল্প একটু খেলো, সমস্যা নেই। আর এই তো এখন আমি আরাফের বাবাকে দিব। কি করো তুমি? নাও কি ছানা খাও। পরে খাই, একটু মাত্র ভাতটা খাইলাম। তো আমার খাওয়া দাওয়া শেষ। তো খাওয়ার ঠিক আধা ঘন্টা পরে আম্মু আমাকে ফল কেটে দিল, পেঁপে। তো পেঁপেটা অনেক মিষ্টি ছিল, এটা আমি কিনে নিয়ে এসেছিলাম 12 নম্বর থেকে। তো ভালোই ছিল, তো আমি এখানে খাচ্ছি। আর ফের বাবা এখন খাবে না, ও কেমন জানি দুপুরে খাবার খেলে আর কিছুই খেতে পারে না, একদম সন্ধ্যায় খায়। আর আমি তো দুপুরে খাওয়ার পরও যদি ফল থাকে তাহলে আমি খেতে পারি, আমার কোনো প্রবলেমই হয় না। ও একটু লেট করে খায়, কারণ ওর নাকি একটু সমস্যা হয়, দুপুরে খেলে আর কিছুই খেতে পারে না, পেট নাকি অনেক ভরা ভরা থাকে। তো এই তো আমি কুল বড়ি খাচ্ছি, এটা আমার আম্মু কিনে নিয়ে এসেছিল, তো অনেক মিষ্টি ছিল। এখন সন্ধ্যা 7টা বাজে, আম্মু আব্বু দুজন মিলে এখন পিৎজা বানাবে। তো এই তো পিৎজাটা সুন্দরভাবে রেডি করতেছে, ভালোভাবে ক্যাপসিকাম, টমেটো এবং চিকেন দিয়ে ভালোভাবে একদম ভুনা ভুনা টাইপের করে তারপরে এটা ডোয়ের উপরে দিয়ে দিল। এখন চিকেন, এটা হচ্ছে চিকেন সসেসটা দিচ্ছে। আর চিকেন সসেসটা দেওয়ার পর এখন দিচ্ছে চিজ। তো চিজটা দিয়ে এখন গ্যাসের চুলাতে সুন্দরভাবে পিৎজাটা বানানো হবে। আর আজকে কিন্তু পিৎজাটা অনেক মজা হয়েছিল, যেহেতু অনেক চিজ এবং চিকেন দেওয়া হয়েছিল। আর পিৎজাটা এত সুন্দর ক্রিস্পি এবং নরম হয়েছিল, খুবই ভালো লেগেছিল আজকে খেতে। তো এই তো এখন প্রি হিট করে একটা বড় পাতিলে এখন পিৎজাটা সুন্দরভাবে রেখে দেবে 40 মিনিটের মতো। আর তাহলে কিন্তু সুন্দরভাবে পিৎজাটা একদম নিচে ক্রিস্পি হয়ে যাবে আর উপরে একদম চিজগুলো গলে যাবে। তো এখন ঢাকনা দিয়ে একদম 40 মিনিটের মতো রেখে দেবে, আর তারপর পিৎজাটা সুন্দরভাবে হয়ে যাবে। গ্যাসের চুলাতে 40 মিনিট রাখার পর এখন আম্মু একটু ওভেনে দিল। আর ওভেনে দেওয়ার কারণটা হচ্ছে যাতে চিজগুলো একদম সুন্দরভাবে গলে যায়। এই কারণে গ্যাসের চুলাতে 40 মিনিট হওয়ার পর 10 মিনিট যদি ওভেনে দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো হয়। আর এই তো আমাদের পিৎজাটা হয়ে গেল। গরম? বেশি গরম? হ্যাঁ, অনেক গরম, হাত দিও না। এই তো পিৎজা বানানো শেষ, তো এখন আম্মু নিয়ে আসলো। আর ঘরে কিন্তু পিৎজা বানাতে গেলে একটু হলেও কষ্ট হয়, কারণ বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করা এবং সেগুলো আবার মেকিং করে আবার পিৎজা ডোয়ের উপরে দেওয়া, তো অনেক দেরি লাগে। আর তারপরও আমার মধ্যে ঘরে বানিয়ে খেলে সেটা অনেক ভালোই হয়। এই তো আমরা আজকে ঘরে বানিয়ে খেলাম, তো খেতে ভালোই লাগছিল। নানি কি বানিয়েছে? গরম ভাবা দই না। নানি কি বানিয়েছে? আরাপ পিৎজা বানিয়েছে তোমার জন্য। গরম ধরো না, হ্যাঁ একটা গোল খাওয়া যায়। গরম 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 না বেশি গরম না, অনেক গরম। আমি দেখি বেশি। এই তো পিৎজাটা একটু ঠান্ডা হলো, তো এখন একটু স্লাইস করে সবাই আমরা খাচ্ছি। তো এটা কিন্তু অনেক বড় একটা পিৎজা হয়েছিল আজকে। তো এই তো অনেক মজা হয়েছিল আর দেখতে অনেক ইয়াম্মি লাগছে। তো এই তো টমেটো সস দিয়ে আমরা সবাই মিলে খাচ্ছি। এখন বাজে রাত 10টা। তো এখন আমি চলে যাচ্ছি আম্মুর বাসা থেকে আমার বাসায়। তো আজকে ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।